বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত ভিডিওতে 5 পর্যন্ত অঙ্ক সমাধান করে দেখিয়েছিলাম। আজকে আমরা এই 6 থেকে এই 15 পর্যন্ত অঙ্ক সমাধান করে দেখাবো ইনশাআল্লাহ। 3.1 এর অনুশীলনী 3.1 এর 6 নম্বর অঙ্কটা হলো 6 নম্বরে প্রশ্নটা হলো 2x + 2/x সমান 3 হলে x² + 1/x² এর মান কত? তাহলে আমাদের প্রশ্ন হলো 2x + 2/x সমান 3 হলে x² + 1/x² এর মান কত? সমাধান করতে হলে আমরা প্রথমে লিখব সমাধান। দেওয়া আছে 2x + 2/x সমান 3 আর আমাদের মান বলতে x² + 1/x² এর মান নির্ণয় করতে। আমরা প্রথমে এদিকে শুধু x + 1/x এর মান বের করে নিব। এই দুই পদ থেকে দুইটা পদ, একটা পদ, এই দুই পদ থেকে আমরা এখন এদিকে 2 কমন নিব, উপর থেকে 2 কমন নিব। 2 কমন নিলে থাকবে কি x, এখান থেকে 2 কমন নিয়েছি, থাকবে কত x + 1/x 2 কমন নিয়ে নিয়েছি। 2 কমন নেওয়ার মানে কি? কমন নেওয়ার মানে 2 দিয়ে ভাগ দেওয়ান। 2 দিয়ে 2x এর 2 দিয়ে ভাগ দিলে শুধু থাকে x, আবার প্লাসের প্লাস এটা 2 দিয়ে ভাগ দিলে থাকে শুধু উপরে থাকে শুধু 2 দিয়ে কাটা যাবে, 2 দিয়ে ভাগ দিলে এটা 1 থাকে, এই উপরে 1 আর নিচে x এর x সমান 3। এই 2 এখন কি গুণ অবস্থায়, এটা লয় কি আছে গুণ অবস্থায়, কমন মানে গুণ, এটা লয় গুণ অবস্থায় আছে। যদি আমরা আবার গুণ করে দেই, গুণ করলে হবে 2x প্লাস এই যে 1/x এর সাথে আবার গুণ করে দিলে হবে 2/x। তারপর এই যে আমরা এই বাম পাশে 2টা আছে, এই 2টারে আমরা ডান পাশে নিয়ে যাব। শুধু x + 1/x রেখে আমরা এই গুণ অবস্থা আছে সমান চিহ্নের ওই পাশে নিলে হবে ভাগ অবস্থায় 3/2। সুতরাং আমরা এদিকে সুতরাং দিয়ে রাখি। তারপরে আমাদের মূল যেটার মান বের করতে গেছে লিখতে হবে প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি মানে যেটার মান আমরা বের করব। প্রদত্ত রাশিটা হলো কি x² + 1/x²। আমরা এর আগে সূত্র দেখিয়েছি যে a² + b² সূত্র হচ্ছে 3টা। a + b² - 2ab, a + b - b² + 2ab, আরেকটা আছে যে a + b² + a - b² 2। এই 3টা। এখন আমাদের দেখতে হবে মান আমরা পাইছি ফেলাসের, তাহলে আমরা সূত্র ব্যবহার করতে হবে ফেলাসের, এই সূত্রটা ব্যবহার করতে হবে। a² + b² এটা সূত্র হবে x + 1/x² - 2 এই যে x × 1/x। তখন এই নিচের x আর উপরে x কাটা, উপরে নিচে কাটা। তখন x + 1/x এর মান হচ্ছে কত? x + 1/x এর মান এই যে x + 1/x এর মান আমরা পাইলি 3/2। এই 3/2 আমরা এদিকে বসে দেব, 3/2 বসে এই স্কয়ারের স্কয়ার -2। তারপরে এটা f² আছে মানে কত? 3 f²। এই স্কয়ারটা এই 2 এর ফেউ বোঝায়, এই 2 এর ফেউ বোঝায়, এই 3 এর ফেউ বোঝায়। তাহলে এই 3 এর ফিসকে দিলে আমরা আগে দেখিয়েছি 3 এর ফিসকে দিলে হয় 9 আর 2 এর ফিসকে দিলে হয় 4 - 2 সমান এর নিচে 4 আর নিচে 4 আর উপরে সে এই এদিকে 4, এদিকে নিচে আছে 1 এর সাথে লসাগু হচ্ছে 4। এই 4 দিয়ে 4 এর ভাগ দিয়ে লসাগু নিয়মে লসাগু সমাধান মানে লসাগুর বিয়োগ, এই 4 দিয়ে 4 এর ভাগ দিতে হয়, 4 দিয়ে 4 এর ভাগ দিলে 1, এই সেই 1 দিয়ে আবার এই লবের গুণ করতে হয়। 9 কে 9, এই মাইনাসের মাইনাস, এর নিচে 1 আছে, 1 দিয়ে 4 এর ভাগ দিলে 4 দিয়ে আবার এই 2 এর গুণ, 4 দিয়ে 8। তখন এই নিচে থাকে কত? 4 আর উপরে 9 থেকে 8 গেলে থাকে 1। এটা হবে আমাদের অ্যান্সার। তারপরে আমাদের 7 নম্বর অঙ্ক, এই 7 নম্বর অঙ্ক, এটা হলো এই 7 নম্বর অঙ্ক এখন সমাধান করে দেখাবো। এই 7 নম্বর অঙ্কে প্রশ্নটা আমরা প্রথমে ওটাই প্রশ্ন দেওয়া আছে যে a + 1/a সমান 2 হলে দেখাও যে a² + 1/a²
সমান হইব a⁴ প্লাস 1/a⁴ এটা আমাদের প্রমাণ করতে হবে। a² প্লাস 1/a² সমান a⁴ প্লাস 1/a⁴ এটা আমাদের প্রমাণ করতে হবে। তার মানে এটার মান যদি 2 হয় এটার মানও 2 হতে হবে, আর এটার মান যদি 4 হয় এটার মানও 4 হতে হবে। এটা আমরা প্রমাণ করতে হবে। কারণ আমরা এটা সমান এটা তো প্রমাণ করতে পারবো না, এটা মানটা দুটোটার মানটা সমান এটা প্রমাণ করতে হবে। তার মানে এটা বুঝাইছে যে এটার মান যা হবে এটার মানও যা হবে, এটা আমাদের কি হতে হবে, প্রমাণ করে দেখাতে হবে। আমাদের প্রশ্ন a প্লাস 1/a সমান 2 হলে আবার দেখাও যে a² প্লাস 1/a² সমান a⁴ প্লাস 1/a⁴ এর মান সমান দুটোটার মান। তাহলে আমাদের এখানে সমাধান দেওয়া আছে, লিখবো দেওয়া আছে a প্লাস 1/a সমান 2, a প্লাস 1/a সমান 2। আমাদের এখানে দেখাইতে হয়েছে যে বাম পক্ষে আছে a² প্লাস 1/a² আর ডান পক্ষে আছে a⁴ প্লাস 1/a⁴। তাহলে আমাদের এখানে আমরা প্রথমে লিখব বাম পক্ষ বা ইংরেজিতে লেখা যায় লেফট হ্যান্ড সাইড, আমরা বাম পক্ষই লিখি। বাম পক্ষ আমাদের কি হচ্ছে a² প্লাস 1/a², a² প্লাস 1/a² মান হচ্ছে a² প্লাস 1/a² মানে কি এটা ধরবো আমরা a, এটা ধরবো b, তাহলে a² প্লাস b² সূত্র ব্যবহার করো। আমরা প্লাসের সূত্রটা ব্যবহার করব, যাতে মান দেওয়া আছে কি জন্য আমাদের প্লাসের। যদি আমাদের a মাইনাস 1/a মাইনাসের মান দেওয়া থাকতো তাহলে আমরা মাইনাসের সূত্র ব্যবহার করতাম। যাতে আমাদের প্লাসের মান দেওয়া আছে তাহলে আমরা এই প্লাসের সূত্রটা ব্যবহার করবো। প্লাসের সূত্র a প্লাস 1/a হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু 1/a, এই উপরে a আর নিচে কাটা। a প্লাস 1/a এর মান আমরা জানি কত 2, a প্লাস 1/a এর মান হচ্ছে 2 আর এই হোল স্কয়ার মাইনাস 2। তখন 2 এর পিছকে দিলে আমরা জানি 4 মাইনাস 2 সমান 4 3 2 গেলে 2। এটা বাম পক্ষ পাইলাম, আমরা মান পাইছি 2। এবং আমরা দেখি ডান পক্ষের মানটা কত হয়। ডান পক্ষ ডান পক্ষে কি a⁴ প্লাস 1/a⁴। এখন এটাতে আমরা ভাঙাবো কিভাবে দেখেন, এটা ভাঙাবো a² এর হোল স্কয়ার দিব। তাহলে কি পাওয়ারে আমরা বলছি যে পাওয়ারে কি হয়, গুণ হয়। তাহলে এই যে 2 দ্বিগুণা 4 প্লাসের প্লাস 1/a² এর হোল স্কয়ার, তাহলে 1 এর পিছকে দিলে 1 আর a⁴ এর স্কয়ার আছে আবার a², 2 দ্বিগুণা 4 হবে। এখন আমরা a² এটারে ধরবো a, এটারে ধরবো b, ব্র্যাকেটের মধ্যে যা আছে এটা ধরবো a, এটা ধরবো b, ধইরা সূত্র লিখবো। তাহলে a প্লাস 1/a a² ধরবো a, ধরে এই সূত্র হোল স্কয়ার প্লাসের সূত্রটা ব্যবহার করবো, কারণ আমরা প্লাসের মানটা জানি, a² প্লাস 1/a² মানটা জানি। a প্লাস 1/a হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a² ইন্টু 1/a², কারণ আমরা এই যে এই ব্র্যাকেটের ভিতরেটা ধরছি a আর সূত্র লিখছি যে ব্র্যাকেটের বাইরের স্কয়ারের সূত্র লিখছি a² মাইনাস b² এর। তাহলে আমরা a² প্লাস 1/a² এর মান জানি। আমরা এই যে বাম পক্ষে a² প্লাস 1/a² এর মান বাইর করছি কত 2 বাইরেছে, আমরা এই 2 দেখবো 2 এর স্কয়ার মাইনাস এই যে এদিকে আবার a² আছে উপরে a² আছে নিচে, এটা কাটা মাইনাস 2 সমান হচ্ছে কত 2 এর পিছকে দিলে হয় 4 মাইনাস 2 সমান আমরা লিখতে পারি 2 4 এর 3 2 গেলে 2। তাহলে কি বাম পক্ষ 2 ডান পক্ষ 2, তাহলে আমরা লিখতে পারি বাম পক্ষ সমান কি ডান পক্ষ দেখানো হলো শেষ। এই ব্র্যাকেটে আমরা কি দেখানো হলো, এটার অ্যান্সার এই সমাধান। তারপর আমরা 8 নম্বর অঙ্কটা সমাধান করব। এই যে 8 নম্বর অঙ্কটা আমরা কি করব এখন সমাধান করব। 8 নম্বর অঙ্কটা প্রশ্নটা হচ্ছে যে 8 নম্বরের প্রশ্নটা হচ্ছে যে a প্লাস b সমান √7 এবং a মাইনাস b সমান √5 হলে প্রমাণ করো যে 8ab a² প্লাস b² ইন্টু সমান কত 24। এটা আমাদের প্রমাণ করতে হবে। প্রশ্ন হলো a প্লাস b সমান √7 এবং a মাইনাস b সমান √5 হলে প্রমাণ করো যে 8ab ইন্টু a² প্লাস b² সমান 24। এটা আমাদের প্রমাণ করতে হবে।
তাহলে আমরা সুতরাং দেওয়া, দেখো এখানে দেওয়া আছে লেখা, দেওয়া আছে সমান লেখা আমরা মান বাড়ি করব যে a প্লাস বি সমান √7 এবং a মাইনাস বি সমান √5। আমরা a প্লাস বি সমান √7, a মাইনাস বি সমান √5। তারপর আমরা সুতরাং দিয়ে আমরা a b এর সূত্র, আমরা প্রথমে আমাদের যদি এখানে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমাদের a b এর মান লাগবে এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান লাগবে, এই দুইটা মান আমরা আগে বের করে নিব। তাহলে a b আমরা একটা সূত্র জানি, a b সূত্রটা হলো a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, এই সূত্রটা। তাহলে a প্লাস বির মান আমরা জানি, a প্লাস বির মান √7, আমরা বসিয়ে দিতে পারি a প্লাস বির মান √7 নিচে 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বির মান √5, a মাইনাস বির √5 নিচে 2 আছে 2 এ হোল স্কোয়ার। তারপর আমরা জানি স্কোয়ার আর রুটে কাটা যায়, স্কোয়ার আর রুটে কাটা যায়, এটা স্কোয়ার আর রুটে কাটা থাকে 7, আর এখানে এই স্কোয়ারটা এই √7 এর ফেও আছে, আবার এই 2 এর ফেও আছে, তাহলে 2 এর স্কোয়ার দিলে আমরা জানি কত 4 মাইনাস এই যে এই স্কোয়ারটা এই রুটে আর স্কোয়ারে কাটা যায়, রুটে আর স্কোয়ারে কাটা দিলে থাকে শুধু 5, আর এই স্কোয়ারটা এই 2 এর ফেও বোঝায়, স্কোয়ারটা মানে পুরো ব্র্যাকেটের ভিতরে যা আছে পুরোটার ফেও বোঝায়, তাহলে 2 এর ফেও স্কোয়ার দিলে আমরা জানি 4, আর এই মাইনাসের মাইনাস এদিকে করছে। এখন আমরা এই 4 এর লসাগু করব, 4 এর লসাগু 4, লসাগুর নিয়ম হচ্ছে 4 এর লসাগু 4, যে লসাগুর ফলকে একটা প্রথম ভগ্নাংশের হর দিয়া ভাগ দিতে হইব, এই হর দিয়া ভাগ দিলে 4 এর 4 দিয়ে ভাগ দিলে 1 দিয়ে আবার এই লবেরে কি করতে হয়, যে ফলাইয়ে ভাগ দেওয়ার পরে ওই ফল দিয়ে লবেরে গুণ দিতে হয়, তাহলে 7 থেকে 7 মাইনাসের মাইনাস, এই 4 দিয়ে 4 এর ভাগ দিতে হয়, 4 দিয়ে 4 এর ভাগ দিলে 1 দিয়ে আবার 5 এর কি করতে হবে, গুণ করতে হবে, 5 থেকে 5। এখন আমরা নিচের 4 আর 5 7 থেকে 5 গেলে 2, এখন আমরা এটা দিয়ে 2 দিয়ে এটা নিচে কাটা গেলে 1/2, এটা যে 2 দ্বিগুণা 4, এটার ভিতরে 2 যায় একবার, আর এটার ভিতরে 2 যায় কবে, 2 বার, এই কারণে এটা 2 দিয়ে কাটা দিছি, 2 দিয়ে এটারও ভাগ দিছি, এটারও ভাগ দিছি, এটা 2 দিয়ে ভাগ দিলে 1, আর এই সাইডে 2 দিয়ে ভাগ দিলে কত 2। এখন আমরা a বির মান পাইলাম, এখন আমরা বাড়ি করতে হবে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান। সুতরাং a স্কয়ার প্লাস b স্কয়ারের মানটা আমরা বের করে নিই। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আমরা কোনটা ব্যবহার করব, আমরা মাইনাসের ডো ব্যবহার করতে পারি, প্লাসের ডো ব্যবহার করতে, আমরা প্লাসের ডোই ব্যবহার করি। a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a b। এখন a প্লাস বির মান, আমরা a প্লাস বির মান জানি √7, এই যে a প্লাস বির মান √7, a প্লাস বির মান √7 আমরা এই বসিয়ে দিলাম, এই √7 হোল স্কয়ার মাইনাস এই 2 ইন্টু, আর a বির মান আমরা পাইছি কত হাফ, মানে কি তো 1/2, আমরা এই বয়ে দিই 1/2, এই 2 পরে এই 2 নিচে কাটা, তাহলে √7 এই রুট আর স্কয়ারে কাটা থাকে 7 মাইনাস, আর এদিকে কোনো কিছু না থাকলে কি আছে 1 আছে, যে 1 আছে না, এই 1 2 কে এই যে এটা কাটাকাটি করলে 1 থাকে না, এই 1 মাইনাস 1 সমান হবে কত 7 এর থেকে 1 গেলে 6, আমরা জানি PTO। পরবর্তী আমরা পরে ফিক্সে দেখে দিয়েছি যে প্রদত্ত রাশি, মানে বাম পক্ষটা দেখে দিয়েছি যে বাম পক্ষটা আমরা লিখবো বাম পক্ষ আছে 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার, ab প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন আমরা এটার a বির মান হয়েছে 1/2 ইন্টু, আর এটার মান হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, মান হয়েছে কত আমরা 6। তখন এই 2 আর 6 কাটলে, এই 2 আর 6 কাটলে, এটা এই 2 দিয়ে 6 কাটলে হয় 3, আল্লাহ আমরা গুণ করতে পারি 3 6 কত 3 8 24, এই আমরা ডান পক্ষ প্রমাণিত হয়ে গেছে যে আমাদের 24 প্রমাণ করতে গেছে, তাহলে লিখতে পারি ডান পক্ষ কি হতে গেছে প্রমাণ করতে গেছে, তাহলে আমরা লিখে দেব প্রমাণিত। এটা হচ্ছে এই অঙ্কের সমাধান। তারপর আমরা 8 নাম্বারটা সমাধান করে দেখেছি, এখন 9 নাম্বার অঙ্কটা সমাধান করে দেখাবো। 9 নম্বরের প্রশ্ন হলো a প্লাস b প্লাস c সমান 9 এবং ab প্লাস bc প্লাস ca সমান 31 হলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান নির্ণয় করো।
নির্ণয় করো। আমাদের প্রশ্ন হলো এটা, a প্লাস বি প্লাস সি সমান 9 এবং এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান 31 হলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান নির্ণয় করো। তাহলে আমরা এটা বর্গ নির্ণয়ের সূত্র গেলেও করতে, এটা মান নির্ণয়ের সূত্র ব্যবহার হয় যে এ স্কোয়ার প্রদত্ত রাশি লিখে, আমরা প্রদত্ত রাশি লিখা, প্রদত্ত রাশি না লিখে আগে আমরা দেওয়া আছে লিখুন। দেওয়া আছে কি কি দেওয়া আছে, কি কি মান দেওয়া আছে, এ